বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে লোকসভা নির্বাচনে 4 শতাধিক আসন পাওয়ার কথা বলেছেন। নির্বাচনের প্রচারণায় নেমে তিনি বলেন, এবার তার জোট 534 আসনের পার্লামেন্টে 4 শতাধিক আসনে জয় পাবে। তার দল এককভাবে 370টির বেশি আসনে জয়ী হবে। তবে মোদীর 400 আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত তা উঠে এসেছে আল জাজিরার বিশ্লেষণে। জোটের অবস্থা বিবেচনায় মোদীর 400 আসন জেতার সম্ভাবনাকে উচ্চাভিলাষী বলে দাবি করছেন বিশ্লেষকরা। তাদের দাবি, বিজেপির আশা পূরণ হবে কিনা তা নির্ভর করছে নির্দিষ্ট একটি অঞ্চলের উপর, সেটা হলো ভারতের দক্ষিণাঞ্চল। অনেক আগে থেকে বিজেপির জন্য দুর্ভেদ্য বলে পরিচিত। ভারতের মোট জনসংখ্যার 20% বাস দক্ষিণের 5 রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানায়। এসব রাজ্য অর্থনৈতিকভাবেও শক্তিশালী। এগুলো ভারতের জিডিপিতে 30% অবদান রাখে। নরেন্দ্র মোদী বলে আসছেন, তার সরকার ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তথাপি 2019 সালের নির্বাচনে এসব অঞ্চলের 131 আসনের মধ্যে মাত্র 30টি পেয়েছে বিজেপি। এর মধ্যে কর্ণাটক থেকে এসেছে অধিকাংশ আসন। তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে সুবিধা করতে পারেনি দলটি। ফলে অনেক বিশেষজ্ঞের মতে আগের নির্বাচনেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সর্বশেষ নির্বাচনে বিজেপি 534 আসনে 303টি পেয়েছেন। এর অধিকাংশই ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে এসেছে। এসব রাজ্য ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।